আজকে আমরা টেকিপ্যাডের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা রিভিউ নিয়ে আসছি। এবার এটা একটা কন্ট্রোলার রিভিউ হবে। কন্ট্রোলারটার নাম হলো Lanjue L600। এটা বাজেটের মধ্যে খুব ভালোই একটা কন্ট্রোলার, আর বক্স প্যাকেজিংটা অনেক ভালোই, কারণ এরকম প্যাকেজিং অনেক দামি জিনিসগুলোতে দেয়। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, মেড ইন চায়না। এটা PS4 এর রিপ অফও বলা যায়, তাও মানে একটু চিপ রিপ অফ হলেও ভালোই চলে। এখন চলেন আমরা একটা আনবক্স করি। তো এই যে এখান দিয়ে এটা খুলতে হবে। বক্সটা এই প্যাকেজিং করা হবে। বক্স গোজ আউট। যে প্লাস্টিকের মধ্যে এটা মোড়ানো। এই যে আপনার মেন কন্ট্রোলার, এটা ওয়্যার কন্ট্রোলার, এটা ওয়্যারলেস না। এটা আর আপনার দাম হলো 400। এটা আপনার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা বাটন নর্মালি আপনারা জানি। আর এগুলো বাটন ধরা হয় না, এগুলো অ্যানালগ স্টিক, আর এগুলো ধরা হয়। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা যা বললাম যে চিপ একটা PS4 রিপ অফ। এই যে সব আপনার PS4 এর মতন আছে, জাস্ট PS4 যে স্ক্রিনটা থাকে স্ক্রিনটা নাই, এন্ড আপনার যে স্কোয়ার ট্রায়াঙ্গেল এক্স আর ওগুলো নাই। এটা আপনার বেশি দাম না, বলেছিলাম বাজেটের মধ্যে রিপ অফ একটা 400 টাকা, এবং এটা আমি ইউজ করেছিলাম একবার, দেখলাম অনেক ভালোই চলে। এখন আমরা আপনাদের এমুলেটরের সাহায্যে এবং ওটিজি গুলোর সাহায্যে মোবাইলে খেলে দেখাচ্ছি। চলেন। এটা একটা অনেক আর্কেড টাইপ গেম, মানে স্পেস শুটার্স। আর যা দেখছি তো ভালোই পারফরমেন্স আছে, কারণ দাম 400 টাকা, এবং 400 টাকার মধ্যে এরকম একটা ভালো একটা কন্ট্রোলার পাওয়া একটা সাধ্যের ব্যাপার। কারণ আমরা এক্সবক্সের কন্ট্রোলারগুলো বা PS4 যে কন্ট্রোলার থাকে, যে 1500 তারপর 1800 1700 কিনি, ওটার এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা তো দেখতেও PS4 এর মতো, কোনো পার্থক্য নেই। তাই আমার মন্তব্য হলো, ওগুলো আমরা অত বেশি টাকা দিয়ে না কিনে এগুলা একটা ভালো রিপ অফ কেনা উচিত। মানে রিপ অফ যে সবগুলো ভালো আমি বলতেছি না, কিছু কিছু খারাপও থাকে, কিন্তু যেগুলো ভালো তা ওগুলো আমরা কিনলে তখন আমরা লাভবান হবো। তো আজ টেকিপ্যাডের পক্ষ থেকে আপনাদের জন্য এতটুকুই। আগামীতে দেখা হবে। ভালো লাগলে লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন।